মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনার জিন্দগিতে যত হাজত আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত পূরণ করে দেবেন। টাকা পয়সার প্রয়োজন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনকে পূরণ করে দেবেন। চাই আপনার যত টাকারই প্রয়োজন হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনার ঋণকে তিনি পরিশোধ করে দেবেন। যে ঋণের জন্য সারা দিন আপনি অপমানিত, লাঞ্ছিত এবং পেরেশান হয়ে থাকেন এবং কঠিন টেনশনের মধ্যে আছেন, চিন্তা করছেন কিভাবে আমার ঋণ পরিশোধ হবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণকেও তিনি পরিশোধ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার রিজিকে তারাক্কি দিয়ে দেবেন, পরিপূর্ণ বরকত দান করে দেবেন, সব সমস্যার সমাধান তিনি করে দেবেন। কঠিন বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বস্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরকালেও নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান, অসাধারণ এই দোয়া, এই আমল। প্রিয় দর্শক, আসরের পর আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে তোমরা বিষয়টা জ্ঞাত হও, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, বান্দা তুমি অভাবগ্রস্ত হয়ে, বিপদগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে, প্রয়োজন হাজত পূরণ হচ্ছে না, টেনশনের মধ্যে পড়ে গেছো, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, হে আমার বান্দা ও বান্দি, তোমার মাওলা, তোমার বন্ধু, তোমার অভিভাবক হচ্ছেন আল্লাহ। সুতরাং তাকে স্মরণ করো, তিনি তোমাদেরকে মদত করবেন, তিনি তোমাদের মনের আশাকে পূরণ করে দেবেন, হাজত এবং যত প্রয়োজন আছে সব তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহ পাকের রহমত হতে কখনোই নৈরাশ হবে না। হে আমার বান্দা ও বান্দিরা, আমার রহমত হতে নৈরাশ তারাই হয় যারা মুনাফিক, যাদের অন্তরে নেফাক রয়েছে, যারা আমার সঙ্গে মুনাফিকি করছে, তারাই নৈরাশ হয়। হে আমার বান্দা, তুমি তো মুনাফিক নয়, তুমি তো বিশ্বাসী, তুমি তো একান্ত আমার বিশ্বাস স্থাপনকারী বান্দা, তুমি আমার ইমানদার বান্দা। সুতরাং ইমানের দাবি হচ্ছে আল্লাহ পাকের রহমতের ওপরে আশা রাখা, নৈরাশ না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমার রহমতের আশা নিয়ে একবার খালি আমাকে স্মরণ করে দেখো, তোমার সব হাজতকে আমি পূরণ করে দেব, তোমার সব বিপদকে আমি দূর করে দেব। পাহাড় সমান বিপদ তোমার জিন্দগি হতে দ্রুত দূর হয়ে যাবে, তুমি টেনশন মুক্ত হয়ে যাবে, তুমি পেরেশান মুক্ত হয়ে যাবে, তুমি ঋণ মুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। হে আমার বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবে, আমি তখনই বিলম্ব না করে তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে স্মরণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ এইভাবে করবেন, আল্লাহ পাক আমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজতকে পূরণ করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের তারাক্কি দান করবেন, বরকত দান করবেন,
টাকা পয়সা যা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূরণ করে দেবেন। আমাদের সব চাহিদা পূরণ করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। আর আল্লাহ পাক আমরা যাতে টেনশনের মধ্যে না পড়ি, আমরা যাতে চিন্তাগ্রস্ত হয়ে না পড়ি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বান্দা ও বান্দিরা, আমার স্মরণ হতে তোমরা গাফিল হয়েও না। আমাকে স্মরণ করো, বিপদে আপদে আমি তোমাদের সাহায্যকারী হয়ে থাকব। কঠিন পরিস্থিতিতে আমি তোমাদেরকে হেল্প করব। তোমরা আমার স্মরণ হতে যেন গাফিল হয়েও না। প্রিয় দর্শক, বুখারী শরীফের এক হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার বান্দার সঙ্গে ওইরূপ ব্যবহার করি যেমন সে আমাকে মনে করে, যেমন সে আমার সম্পর্কে ধারণা রাখে। বলুন সুবহানাল্লাহ। আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, তুমি আল্লাহ পাকের রহমতের আশা রাখবে। তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় তবুও তুমি নৈরাশ হবে না। আল্লাহ পাকের রহমতের আশা তোমার অন্তরে যেন থাকে, আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে থাকবে। আল্লাহ পাক বললেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তেমন ফয়সালা করে দেই। বলুন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবতে আল্লাহ অবশ্যই আমায় সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই আমাকে মুক্তি দেবেন। আমার এত টাকার প্রয়োজন, অবশ্যই আল্লাহ পাক আমার প্রয়োজনকে পূরণ করে দেবেন। এমন স্বচ্ছ ধারণা, এমন স্বচ্ছ চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তেমন ফয়সালা আপনার ব্যাপারে করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বড় বড় সাহাবা জিনাদের কাছে ছিল পাহাড় সমান ঈমান, এই সমস্ত সাহাবারা সর্বদা আল্লাহ পাকের রহমতের আশা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সেই রোগে তিনার ইন্তেকাল হয়েছিল। ইন্তেকালের সময় তিনার যখন মৃত্যু আসে তখন তিনি বললেন, হে মৃত্যু, তোমার আশা শুভ হোক, কিন্তু তুমি এমন সময় আসলে যখন আমি অসুস্থ। এরপর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোমাকে কতটা ভয় করতাম। হে আল্লাহ, তুমি জানো আমি কতটা তোমার নাফরমানিকে ভয় করতাম এবং তোমার নাফরমানি গুনাহ হতে আমি কতটা বিরত থাকতাম। হে আল্লাহ, তুমি ভালোভাবেই জানো, কিন্তু এই মৃত্যুর সময় আমি তোমার রহমতের আশা করছি। বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, যার কাছে পাহাড় সমান ঈমান, কত বড় বড় কোরবানি ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, এর পরেও তিনি রহমতের আশা ছাড়েননি। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন, তুমি যত বড়ই অপরাধী হও না কেন, তুমি যত বড়ই গুনহেগার হও না কেন, আল্লাহ পাকের রহমত তুমি আশা করবে। রহমত হতে কখনো নৈরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে, তুমি যেমন আল্লাহ পাকের রহমতের আশা করবে, আল্লাহ পাক তেমনই তোমার ব্যাপারে ফয়সালা নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত দ্রুত ফয়সালা নেবেন। হাদিসের শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার দিকে ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার বান্দা যখন আমাকে ফি নাফসিহি, সে তার মনে মনে স্মরণ করে, আল্লাহ পাক বলছেন আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, সারা জাহানের রব, জগৎ সমূহের প্রতিপালক, দয়াশীল দয়াবান,
তিনি বলছেন আমিও তার স্মরণ করি মনে মনে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন দুইজন তিনজনের সম্মুখে আমাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি উত্তম মখলুক, আমার উত্তম সৃষ্টি জীব তাদের সম্মুখে নূরের তৈরি অসংখ্য কোটি কোটি সহস্র কোটি ফেরেশতাদের সম্মুখে আমার ওই বান্দাকে আমি স্মরণ করি, কেননা সে দুই তিনজনের সম্মুখে আমাকে স্মরণ করছে, আমার প্রশংসা করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন বান্দা যখন আমার দিকে এক বিঘে আগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি তখন আমার বান্দার দিকে দুই হাত আগিয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মাধ্যমে, তিনার এই বয়ানের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন আল্লাহ পাকের রহমত কতটা দ্রুত, আল্লাহ পাকের সাহায্য নুসরত কতটা দ্রুত ওই বান্দার দিকে ধাবিত হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি নৈরাশ হয়ো না, তোমার হার পেরেশানিকে আমি দূর করে দেব, মনের আশা আকাঙ্ক্ষা হাজত সব পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহান, এত বড় তিনি দয়াশীল, এত বড় তিনি রহম করনেওয়ালা, যে আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। এই দুনিয়ার বুকে বহুজন আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সম্মানে, দৌলতে, পদে, সব দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মালামাল করেছেন। সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি, যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। প্রিয় দর্শক, আসরের পর আপনি আমলটি করবেন, অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, আলহামদু শরীফ একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি একবার পাঠ করে আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা আপনি একবার তেলাওয়াত করবেন। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছেন সবটাই সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহার মধ্যে, এই ৭টি আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একবার তেলাওয়াত মানে আপনি দুনিয়ার বুকে যত ঐশী গ্রন্থ নাজিল হয়েছে, আল্লাহ পাকের কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবগুলো আপনি যেন একবার করে পাঠ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল এবং যত সহিফা এসেছে সবগুলো তেলাওয়াত করলে যে সওয়াব, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে তার থেকে বেশি সওয়াব আপনি কামিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আমরা সূরা ফাতিহাকে একবার তেলাওয়াত করব। এরপর আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম মহাব্বত ভালোবাসার সঙ্গে আপনি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ লা ইলাহা ইল্লা আনতা। বাস এই পর্যন্ত। এই মূল্যবান দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনি ৪১ বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিব খুলে দেবেন, তাকদীর পরিবর্তন করে দেবেন। হাজার সমস্যার সমাধান হবে। দুনিয়াতে যা যা লাগবে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনাকে কিছুই বলতে হবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি হচ্ছেন আমাদের মাওলা, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের সব কিছু, আমাদের হালত সম্পর্কে তিনি সম্যক অবগত। সুতরাং তিনি সব দিয়ে দেবেন, তিনি হেল্প করবেন, সাহায্য করবেন, সব প্রয়োজনকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার সমস্যা হতে আমাদেরকে যেন মুক্তি দেন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন মুসিবতের মধ্যে আছেন, টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, ফলে অত্যন্ত কঠিন দুশ্চিন্তা টেনশনের মধ্যে আছেন, হে আল্লাহ, তুমি তো রহমত দানকারী, তুমি তো অনেক দয়াশীল। হে আল্লাহ, গুনাহের দিকে না তাকিয়ে তুমি তোমার রহমতের নজর দিয়ে, হে আল্লাহ, আমার ওই ভাই এবং বোনদের ঋণকে তুমি পরিশোধ করে দাও, দ্রুত তুমি পরিশোধ করে দাও। ধন দিয়ে, দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদেরকে তুমি মালামাল করে দাও, তাদেরকে সন্তুষ্ট করে দাও, তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।